আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমি আপনাদের এমন এক কাহিনী শোনাবো যেটা শুনলে আপনি বলবেন এটা কি সত্যি ঘটতে পারে। এটা একটা সিনেমা, কিন্তু এর প্রতিটি মুহূর্ত যেন জীবনের কোনো গা ছমছমে ভয়াবহ ও অদ্ভুত বাস্তবতার ছায়া। এ গল্পে নেই সুপারহিরো, নেই দৈত্য, আছে শুধু একজন হতাশ কসাই, তার ভেঙে পড়া সংসার আর এক ভয়ঙ্কর সিদ্ধান্ত যা ওদের জীবনকে এক নতুন রক্তাক্ত মোড়ে নিয়ে যায়। সিনেমার নাম সাম লাইক ইট রেয়ার, ফরাসি নাম বারবেকিউ। শুরুটা খুব সাধারণ। ভিনসেন্ট আর সোফি এক মধ্যবয়সী ফরাসি দম্পতি। ওরা একসাথে চালায় ছোট্ট একটা মাংসের দোকান, কসাইখানা বলতে পারেন। ছোট্ট শহরে নিরিবিলি পরিবেশে রোজকার কাজ, গরু মুরগি শুয়োর কাটে, প্যাক করে বিক্রি করে। কিন্তু সময় বদলে গেছে, মানুষ এখন হেলথ কনসাস, কেউ কেউ হয়ে গেছে ভেগান, মাংস খাওয়া পাপ, এই বিশ্বাস নিয়ে গড়ে উঠেছে নতুন প্রজন্ম। আর এতে সবচেয়ে বেশি ক্ষতি হয় ভিনসেন্ট আর সোফির মতন মাংস বিক্রেতাদের। তাদের দোকানে এখন আর ভিড় পড়ে না, আগের মতো মানুষ আসে না, ফ্রিজ ভর্তি মাংস রয়ে যায় অচল, পচে যাওয়ার পথে। একদিকে আর্থিক সংকট, অন্যদিকে সংসারে টানাপোড়েন। সোফি এখন আর হাসে না, ভিনসেন্টের সাথে একটুও সময় কাটায় না। ঘরে বিষাদের ছায়া, দোকানে শুনশান নীরবতা। আর এই সময়ে শুরু হয় ভয়ঙ্কর অধ্যায়। একদিন হঠাৎ কিছু উগ্র ভেগান অ্যাক্টিভিটিস রাস্তায় বিক্ষোভ করে আর ওদের দোকানে ভাঙচুর চালায়। জানলার কাচ ভেঙে ফেলে, দেওয়ালে লিখে দেয় বড় বড় হরফে, মিট ইজ মার্ডার। একটা ছোট ব্যবসার জন্য এটা ছিল মরণঘাতী আঘাত। ভিনসেন্ট সে রাতে আর ঘুমোতে পারে না। তার মাথায় শুধু ঘুরপাক খায়, এই সমাজ কোনো এমন, আমি কি খারাপ কাজ করেছি, আমি কি খুনি। আর সেই চিন্তার মধ্যেই আসে পরদিন সকালে ভয়ানক মুহূর্ত। ভিনসেন্ট তার গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিল, হঠাৎ রাস্তার পাশে দেখতে পায় গতকালে সেই ভেগান কর্মীদের একজন হেঁটে যাচ্ছে একা। সেই মুহূর্তে তার মনে হয় এই লোকটাকে সরালেই হয়তো আমার রাগ একটু কমবে, হয়তো ওরা ভয় পাবে, হয়তো সব ঠিক হয়ে যাবে। একটা মুহূর্ত একটুখানি স্টিয়ারিং মোড় আর থাক, সেই লোকটা রাস্তার উপর লুটিয়ে পড়ে। ভিনসেন্ট গাড়ি থামায় না। সে জানে কি করেছে, তবে ভয়ের বদলে এবার সে ফেলে না। সে ভাবে লাশটা তো থাকলে ধরা পড়বো, তাহলে যদি এটাকেই কাজে লাগায়। ভিনসেন্ট সেই লাশটা তুলে নিয়ে আসে তার কসাইখানায়, তালাটা বন্ধ করে দেয়, সোজা চলে যায় কাটার ঘরে, আর হাতের নিচে চলে আসে কসাইয়ের ছুরি। সেই ছুরি যা দিয়ে এতদিন সে পশু কাটতো, সেই ছুরি এখন নামছে একজন মানুষের শরীরে। আর তারপর সে সেই মাংস ফ্রিজে রাখে, আর পরদিন দোকানে টানিয়ে দেয় এক নতুন বিজ্ঞাপন, স্পেশাল মিট, আজকেই আসুন, একবার খেলে ভুলতে পারবেন না। মানুষ আসে, দেখে দারুণ সুন্দর টুকরো মাংস, অর্ডার দেয়, আর খেয়েও বলে ওয়াও, এত টেস্টি মাংস আমি জীবনে খাইনি। ভিনসেন্ট তাকায় তাদের দিকে, হাসে না, শুধু দেখে আর ভাবে, তবে কি এটিই আমার ব্যবসার ভবিষ্যৎ। এখান থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর যাত্রা। একজন মানুষ, এক খণ্ড মাংস, এক রক্তাক্ত সিদ্ধান্ত যা আর ফিরে নেওয়ার কোনো উপায় নেই। এবং এরপর সে সফিকে জানায় সবকিছু। প্রথমে স্তব্ধ হয়ে যায় সফি, অবিশ্বাসের চোখে তাকিয়ে থাকে, কিন্তু ধীরে ধীরে বাস্তবতার ভারে সেও নামতে শুরু করে এই পাপের খেলায়। পৃথিবীর সবচেয়ে বড় অন্ধকার তখনই জন্ম নেয়, যখন মানুষ বাঁচার জন্য নিজের বিবেককে হত্যা করে। ভিনসেন্ট সেই অন্ধকারে পা দিয়েছিল, প্রথম খুনটা করে, কিন্তু তারপরে যে কি হতে চলেছে তা তখনও সে জানতো না। সেই স্পেশাল মিট মানুষদের এতটা পছন্দ হলো যে দোকানে লাইন পড়ে গেল। মানুষ বলছে এরকম স্বাদ আগে পায়নি। কে যেন বলল ইরানিয়ান পর্ক। ভিনসেন্ট শুধু মাথা নাড়ল, মুচকি হাসি। না, মুখে কোনো আবেগ নেই, কারণ সে জানে তারা যা খাচ্ছে তা কোনো গরু নয়, কোনো শুয়োরও নয়, তা একজন মানুষ। এই চরম সত্য জানে শুধু ভিনসেন্ট আর তার স্ত্রী সোফি। প্রথমে সোফি বিশ্বাস করতে চায়নি, ও তো শুধু একজন দোকানদার স্ত্রী, সংসারী। কিন্তু যখন ভিনসেন্ট ওকে সব খুলে বলে, মাংসটা কোথা থেকে এসেছে, কিভাবে এলো, আর মানুষ কিভাবে সেটা ভালোবেসে খাচ্ছে, তখন সোফির চোখেও জ্বলে ওঠে এক অন্য আলো। সফি প্রথমে ভয় পায়, কিন্তু ভয়টাই কখন যেন রূপ নেয় উত্তেজনায়, কারণ সে দেখতে পায় আবার ব্যবসা চলছে, দোকানে ভিড়, টাকাও আসছে, মানুষের প্রশংসায় সফি যেন ফিরে পায় নিজের গুরুত্ব। সেদিন রাতে ভিনসেন্ট আর সফি একসাথে বসে খায়, অনেকদিন পর। তারা হেসে গল্প করে যেন কিছুই হয়নি। কিন্তু এই একবার যেই পথ কেউ বেছে নেয়, সেই পথে হাঁটতে থাকলে থামা যায় না।
এবার ওরা ঠিক করে এটা হবে তাদের নতুন লাইফস্টাইল, কোনো দুর্ঘটনা নয়। এখন ওরা পরিকল্পিতভাবে মানুষ হত্যা করবে। আর যাদের টার্গেট করা হবে তারা হলো ভেগান অ্যাক্টিভিস্টরা, যারা মাংস খাওয়ার বিরুদ্ধে কথা বলে, যাদের কারণে ওদের ব্যবসা শেষ হয়ে যাচ্ছিল। এরাই এবার হবে তাদের মাংসের উৎস। পরিকল্পনা শুরু হয়, এক এক করে খোঁজ নেওয়া হয় ভেগান গ্রুপগুলোর। ওরা সোশ্যাল মিডিয়া ঘেঁটে বের করে কে কখন কোথায় থাকে, কে একা চলাফেরা করে। তারা দেখে কোন এলাকায় সবচেয়ে বেশি ভেগানরা একা ঘুরে, পার্কে হাঁটে, কোথাও ওরা বিক্ষোভ করে। ভিনসেন্ট আর সোফি নিজেদের কাজ ভাগ করে নেয়। ভিনসেন্ট মানুষ খুঁজে বের করে গাড়িতে তুলে নেয়, আর সোফি দোকানে মাংস কাটার কাজ করে। ছুরি, করাত, রক্ত মুছে ফেলার কাপড় সবই প্রস্তুত থাকে। তারা প্রথম কয়েকটা খুন করে গোপনে একজনকে রেস্টুরেন্টের সামনে থেকে তুলে নেয়, আরেকজনকে সাইকেল চালানোর সময় ধরে ফেলে। ধীরে ধীরে তারা হয়ে ওঠে মানব শিকারী। প্রতিটা শিকারের পর মাংস কাটে, প্রক্রিয়াজাত করে আর দোকানে সাজিয়ে রাখে। আর মানুষজন আসতে থাকে, হাসতে হাসতে মাংস কেনে, খায়, প্রশংসা করে। এই কষেখানার মাংস একেবারে আলাদা, এই স্বাদ যেন নেশা ধরিয়ে দেয়। কেউ জানে না এই মাংস তাদেরই পরিচিত কেউ হতে পারে। কেউ জানে না তারা যা খাচ্ছে তা আর কোনো পশুর দেহ নয়, তা মানুষ। ভিনসেন্ট আর সোফির মধ্যে এখন আর কোনো দ্বিধা নেই। তারা এখন দম্পতি নয় শুধু, তারা এখন পার্টনার ইন ক্রাইম। এবং এইভাবেই এক সাধারণ ব্যবসা, এক সাধারণ সংসার পরিণত হয় এক ভয়াবহ রক্তাক্ত শিল্পে। চোখে এখন আর ভয় নেই, অনুশোচনা নেই, আছে শুধু ঠান্ডা মাথায় খুন করার পরিকল্পনা। আর সেই মাংস বিক্রি করে ধনী হওয়ার খায়েশ। মানুষ যতই রক্ত ঢেকে ফেলুক, শেষ পর্যন্ত একটা গন্ধ থেকেই যায়, আর সেই গন্ধে সন্দেহের। ভিনসেন্ট আর সোফির দোকান এখন জমজমাট। আগে যেখানে ঘন্টার পর ঘন্টা কেটে যেত কোনো ক্রেতা ছাড়া, এখন সেখানে লাইন পড়ে স্পেশাল মিটের জন্য। লোকজন বলছে এত জুসি, এত সফট মাংস আগে কখনো খায়নি। এই দোকানটা শহরের সেরা। এত ফ্লেভার আসে কিভাবে ভাই? কিন্তু এই অতিরিক্ত প্রশংসায় একদিন বিপদ ডেকে আনে। দোকানের পাশের দোকানদার মি জাপল, যিনি আগে থেকে ভিনসেন্টদের প্রতি একটু ঈর্ষান্বিত ছিলেন, তিনিই প্রথম বলেন, ওদের ব্যবসা হঠাৎ এত ভালো হলো কিভাবে? ওরা তো পুরনো গরুর মাংস বিক্রি করতো, হঠাৎ এত ফ্রেশ কিভাবে পেলো? এমন সময় শহরে শুরু হয় এক খোঁজ, এক ভেগান অ্যাক্টিভিটিস্ট মেয়ে নিখোঁজ, তারপর আরেকজন ছেলে, এরকম একে একে 3 থেকে 4 জন ভ্যানিশ হয়ে গেল। পুলিশ তখনও বুঝতে পারছে না কেন সিরিয়াল কিডন্যাপাররা কাজ করছে কিনা। কিন্তু মিডিয়াতে শুরু হয় শোরগোল। পোস্টার লাগানো হচ্ছে দেওয়ালে, হ্যাভ ইউ সিন হার, ডিসঅ্যাপিয়ার্ড অন হার ওয়ে হোম, সি ওয়াজ প্রোটেস্টিং এগেনস্ট মিট। আর এইখানেই শুরু হয় তদন্তের থাবা। এক পুলিশ অফিসার, যার নাম ক্যাপ্টেন ম্যালোরি, তিনি এই কেসের দায়িত্ব নেন। শুরু করেন প্রত্যেক নিখোঁজের গতিবিধি ট্র্যাক করা। আর কাকতালীয়ভাবে বেশ কয়েকজনই শেষ দেখা গিয়েছিল ভিনসেন্টদের দোকানের আশেপাশে। অবশেষে একদিন পুলিশ আসে দোকানে, রুটিন ইন্সপেকশন। ভিনসেন্ট সেই মুহূর্তে বোঝে সময় শেষ হয়ে আসছে। সে জানে না অফিসার ঠিক কি খুঁজছেন, তবে দোকানে ঢুকেই পুলিশ ফ্রিজের দিকে তাকায়। ভিনসেন্ট ওকে হাসি মুখে বলে, সেদিনের ফ্রেশ পণ্য, খেতে চাইলে টেস্ট দিতে পারি। পুলিশ একটু হাসে, কিন্তু তার চোখ থেমে থাকে এক প্যাকেট মাংসের দিকে, যার আকৃতি অস্বাভাবিকভাবে মানুষের হাতের মতো বাঁকা। ভিনসেন্ট সেটা তৎক্ষণাৎ সরিয়ে ফেলে, তবে সন্দেহ জমে। পুলিশ চলে গেলেও ক্যামেরায় নজর রাখে। রাতে সোফি বলে, আর বেশি হলে ধরা পড়ে যাব, এখন থেমে যাওয়া উচিত। কিন্তু ভিনসেন্ট থামতে চায় না। সে বলে, তুমি দেখো না আমাদের জীবন কত সুন্দর হয়ে গেছে, পয়সা আছে, মানুষ প্রশংসা করে, তুমি আবার হাসছো? এটা তো চিরকাল চাইতাম আমরা। এখন থামা মানে সব শেষ। সফি চুপ করে যায়। সেই রাতে ওরা আবার শিকার খুঁজতে বের হয়, আর এইবার এক ভুল করে ফেলে। ওরা যাকে টার্গেট করে সে ছিল একজন গোপন সাংবাদিক, যিনি নিখোঁজ ভেগানদের খোঁজে নিজেই ছদ্মবেশে তদন্ত করছিলেন। সে প্রথমে ভান করে, মাংস কেনে, টেস্ট করে, আর এরপর দোকানের ছবি তোলে, ভিডিও করে চুপি চুপি। একদিন রাতে সে ভিনসেন্টদের ফলো ফলো করতে থাকে, আর দেখতেই ফেলে একজন মানুষকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে তারা। সে সব রেকর্ড করে। এখন আর কেবল দোকানের গন্ধ নয়, তাদের চারপাশে ছায়া নেমে এসেছে। দারুণ, এবার আসুন
তারা ভেবেছিল কেউ জানবে না, তারা ভেবেছিল এই শহরের মানুষরা কেবল সাজ জেনে উৎস না। কিন্তু সত্য কখনোই চুপ থাকে না, সে কাঁদে, চিৎকার করে, দরজা ভেঙে ঢুকে পড়ে। আর এইবার সেই সত্যের রূপ ধারণ করলো এক সাংবাদিক, নাম ক্লারা, বয়স ৩৫। সে একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, ভেগান সমাজের একনিষ্ঠ সদস্য। তার বন্ধুরা একে একে নিখোঁজ হয়ে যাওয়ার পর ক্লারা বিশ্বাস করলো না যে এগুলো দুর্ঘটনা। তার সন্দেহ গিয়ে পড়ল ভিনসেন্ট আর সোফির কসাইখানায়। সে ছদ্মবেশে ক্রেতা হয়ে ঢুকলো দোকানে, হালকা হেসে বলল, কি দারুণ গন্ধ, একটা স্পেশাল কাটা দিচ্ছেন? ভিনসেন্ট তখন কিছু টের পেল না, তাকে অভ্যস্ত মনে হলো, হাজারো কাস্টমারের মতোই। কিন্তু ক্লারা দোকান থেকে বেরিয়েই কাজ শুরু করলো, ছবি তুললো, ভিডিও করলো, দোকানের বাইরে সিসিটিভি ফুটেজ চাইলো আশেপাশের দোকান থেকে, এমনকি ডাস্টবিন থেকে মাংসের খণ্ড, কাটা হাড় জোগাড় করলো ডিএনএ টেস্টের জন্য। আর এর মধ্যে এক রাতে ক্লারা চুপি চুপি অনুসরণ করলো ভিনসেন্টদের। সে দেখলো ভিনসেন্ট এক ছেলেকে গাড়িতে তোলে আর মুখে ক্যালিপসও লাগায়, হাত পিছনে বেঁধে নেয়। সোফি তখন গ্যারেজ খুলে দেয়, ভেতরে আলো জ্বলছে, ছুরি করাত, প্লাস্টিকের চাদর দিয়ে ঢাকা পুরো জায়গাটা। ক্লারা এই দৃশ্যে ক্যামেরায় বন্দি করে ফেলে। এটাই ছিল তাদের শেষ রাত্রি, এক সাধারণ কসাই হিসাবে। পরদিন সকালে ক্লারা ভিডিও আপলোড করে নিজের এক গোপন ব্লগে। ভিডিওতে দেখা যায় ভিনসেন্ট মানুষের শরীর কাটছে, সোফি সেই মাংস ধুচ্ছে, প্যাক করে রাখছে, দোকানের কাজ ঘরের ফ্রিজে সাজিয়ে রাখছে। ভিডিওটি ভাইরাল হয়ে যায়। শহরের প্রতিটি ফোনে, প্রতিটি স্ক্রিনে, প্রতিটি মানুষের চোখে এই জঘন্য সত্য ভেসে ওঠে। টিভি হেডলাইন, কসাইখানায় মানুষ বিক্রি, এক দম্পতির গোপন নরখাদক কারবার ফাঁস। হিউম্যান মিট, মিথ নাকি বাস্তব? পুলিশ, মিডিয়া, প্রতিবেশী সবাই ভিনসেন্টদের দোকানে ভিড় জমায়। কেউ ছুরি হাতে চিৎকার করছে, কেউ বলছে, আমরা তো ওখান থেকে খেয়েছি। এক মা কান্নায় ভেঙে পড়ল, আমার মেয়ে কোথায়? তোমরা ওকে খেয়েছো? ভিনসেন্ট তখন দোকানের পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করে। সফি তখনও হতভম্ব, তার মুখে কোনো কথা নেই, চোখে শুধুই ভয়। তার স্বপ্ন ছিল আবারও ব্যবসা চলবে, শান্তিপূর্ণ জীবন। কিন্তু এখন সব গুড়িয়ে গেছে। ভিনসেন্ট তাকে টেনে গাড়িতে তোলে। পিছনে পুলিশ গাড়ির সাইরেন বেজে চলেছে, হেলিকপ্টার ঘুরছে আকাশে। পালানোর পথে ভিনসেন্ট বলে, এই শহরে আমাদের ঠাঁই নেই, অন্য কোথাও যেতে হবে, নতুন জীবন, নতুন শুরু। কিন্তু সফি চুপ। সে জানে এই পাপ, এই গোপনতা আর টিকে থাকবে না। তারা হয়তো কিছু সময় পালাবে, কিন্তু বাঁচবে না। এই কাহিনীর খবর ছড়িয়ে পড়ে গোটা দেশে, নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস, সব জায়গায়। সংবাদপত্র এই দম্পতির ছবি ছাপে, তাদের বলা হয় দ্য ব্যাচার কাপল, আর তাদের দোকান হাউস অফ ফ্লেশ। মানুষ তখন জানতে চায় তারা কেন এমন করলো, তাদের কি অতীত ছিল, আর কতজন খেয়েছে সেই মানব মাংস। শহরের মানুষ আতঙ্কে, কে জানে, হয়তো তার বন্ধুকে খেয়েছে, হয়তো নিজেরাই হারিয়ে যাওয়া ভাই ছিল সেই স্পেশাল কাটা। এভাবে ভিনসেন্ট ও সোফি, যারা চেয়েছিল শুধু ব্যবসা বাঁচাতে, তারা হয়ে উঠল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কসাই দম্পতি। তাদের গাড়ি তখন শহর ছাড়িয়ে গ্রাম্য পথে, কিন্তু সামনে কি আছে জানে না কেউ। ভিনসেন্ট আর সোফি পালাচ্ছে, গাড়ির জানলার বাইরে পাহাড়, গাছপালা, আর পিছনে পুলিশ, হেলিকপ্টার, সব এক অদ্ভুত ধাওয়া করে যেন গাড়িটিকে। গাড়ির ভিতরে ঘাম, আতঙ্ক আর অসহায়তা। সোফি চুপ, আর চোখে পানি। ভিনসেন্ট বারবার পিছনে তাকায়, আর সময় নেই, আর সময় নেই। ওরা পৌঁছায় একটি পরিত্যক্ত ক্যাবিনে, জঙ্গলের গভীরে, শহর থেকে অনেক দূরে। ভিনসেন্ট বলে, এখানে কেউ আসবে না, আমরা এখানেই নতুন করে সব শুরু করব। কিন্তু সোফির মুখে কোনো শব্দ নেই। সে জানে এটা আর শুরু নয়, এটা শেষের শুরু। দিন যায়, খবরের কাগজ, রেডিও, টিভি, সোশ্যাল মিডিয়া, সব জায়গায় শুধু এক নাম, দ্য ব্যাচার কাপল। তাদের মুখ, তাদের দোকানের রক্তমাখা ছবি, নিখোঁজ মানুষের পরিবারগুলোর কান্না, সব দেখিয়ে দিচ্ছে মানুষ আসলে কতটা জান্তব হয়ে উঠতে পারে। পুলিশ তাদের সন্ধানে এক বিশেষ স্কোয়াড গঠন করে। জিপিএস ট্র্যাকিং, ড্রোন সার্ভাইলেন্স, লোকাল ইনফরমার, সব ব্যবহার করে তাদের খোঁজ চলে। এদিকে সফির মধ্যে শুরু হয় ভাঙন। সে আর খেতে পারে না, ঘুমোতে পারে না। সে বারবার নিজের হাতে কাটা মানুষের মুখ মনে করে। এক রাতে সফি জেগে উঠে বলে, ভিনসেন্ট, এটা আমরা কি করেছি? মানুষকে কেটে খাইয়ে তাদের মা, বাবা, ভাই বোনদের ধ্বংস করে দিয়েছি। ভিনসেন্ট বলে, তাদের কেউ তো আর ভালোবাসে না, ওরা ছিল সমাজের উচ্ছিষ্ট, আমরা কেবল টিকে থাকার চেষ্টা করেছি। সফি এবার চিৎকার করে ওঠে, না, তুমি নিজের লোভ, নিজের অসহায়তাকে নরখাদকতায় রূপ দিয়েছ। আমরা টিকে থাকিনি, আমরা হারিয়েছি আমাদের আত্মা। পরদিন সকালে সফি আর নেই। সে নিজের গলায় ছুরি চালিয়ে দেয়, এক শেষ ক্ষমা চেয়ে নেয় তার পাপের জন্য। রক্তে ভিজে যায় কাঠের মেঝে। ভিনসেন্ট পড়ে থাকে স্তব্ধ, চোখে জল, মুখে একটাই কথা, তুমি আমার সব ছিলে, এখন আমি কিছুই না। ভিনসেন্ট একা। সে নিজের মুখে আগুন
লাগিয়ে দেয়। দোকান থেকে আনা পুরনো এক হাঁড়ি মাংসের সঙ্গে ক্যাবিনে আগুন জ্বলে ওঠে, আকাশ ছুঁয়েছে যেন। আর তখনই পুলিশ পৌঁছায়। ছায়ের ভিতর শুধু পাওয়া যায় ভিনসেন্টের আধা দগ্ধ দেহ আর সোফির মৃতদেহ, সাথে কিছু হাড়, অর্ধেক কাটা কিছু মাংস, আর পরীক্ষায় নিশ্চিত হয় মানুষের দেহাংশ। শেষ পরিণতি। এই কাহিনী এক সময়ের চুপচাপ দম্পতি যারা কেবল বাঁচতে চেয়েছিল, কিন্তু সেই বাঁচা হয়ে উঠেছিল এক বীভৎস, ভয়জনক বিলাসের উৎসব। তাদের গল্প এখন স্কুলে পড়ানো হয়। কিভাবে মানবতা হারালে মানুষ পশু হয়ে ওঠে। পুলিশ তাদের দোকান পুরোপুরি সিল করে দেয়। একজন শিল্পী দেওয়ালে লেখে, এখানে মানুষ কাটা হতো আর মাংস বিক্রি হতো হাসি মুখে। এই ছিল সাম লাইক ইট রেয়ার সিনেমার সম্পূর্ণ ব্যাখ্যা। আপনারা যদি এই ভয়ঙ্কর অথচ বাস্তবধর্মী গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন, কমেন্ট করুন, আপনার মতামত জানান, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরো ব্যতিক্রমী ব্যাখ্যার জন্য। পরের বার দেখা হবে অন্য এক সিনেমার গা ছমছমে বা মমস্পর্শী গল্প নিয়ে। পর্যন্ত ভালো থাকবেন, সাবধান থাকবেন। আসসালামু আলাইকুম।